আর 2 মাস পর তোদের বোন মালতীর বিয়ে। একটা বিয়েতে কত খরচ হয় তা নিশ্চয়ই তোদের অজানা নয়। আমার কাছে যা ছিল জমি জমা কিনে বাড়ি তৈরি করে সব শেষ হয়ে গেছে। এবার তোরা ঠিক কর তোদের বোনের বিয়ে কি করে দিবি। বাবা তুমি তো আমার অবস্থা জানো, এখন আমার মিলের অবস্থা খুব একটা ভালো নয়। শালির বিয়েতে যে হাটটা দিয়েছিলিস ওটার কত দাম ছিল? ও তো আমি ধার দেনা করে আর পূর্ণিমা কিছু টাকা জমিয়ে রেখেছিল তাই। বুঝতে পেরেছি। গোপাল তুমি তো জানো আমি বাইরের কাজ করি, 2 দিন কাজ করলে 1 দিন বসেই থাকতে হয়। কদিন আগে যে মোটরসাইকেলটা কিনলি ওটার দাম কত? ওটা তো লোনে কিনেছি বাবা। এবারে আকাশ তুই কিছু বল। সবাই দেওয়ার পর যেটা কম পড়বে সেটা আমি দেবো। আমার হিসেবে মালতীর বিয়েতে থেকে 8 থেকে 10 লাখ টাকা খরচা। তোরা দুজন তো কিছু দিতে পারবি না, তাহলে এক কাজ করি এই জমি আর বাড়ি বিক্রি করে দিই। জমি বাড়ি বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো বাবা? বৌমা আমাদের কথার মাঝে তুমি কিছু না বললেই ভালো। পল্লবী তো ঠিকই বলেছে বাবা, বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? সে ভাবনাটা তোদের। এখন আমার একটাই চিন্তা, মালতীর বিয়ে দেব কি করে। না বাবা, জমি বাড়ি বিক্রি করে দিয়ে আমার বিয়ে দিতে হবে না। তুই চুপ কর, কি করতে হবে না করতে হবে সেটা আমিই ভাববো। তোদের সকলের মনের কথা আমি বুঝতে পেরে গেছি, আশা করি আমার মনের কথা তোরা বুঝতে পেরে গেছিস। এবারে এক কাজ কর, তোরা নিজেরা নিজেদের ঘর খুঁজে নে। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। দাদা তুমি কিছু বলছো না কেন? কি বলবো, তোদের কাছে কি সত্যি টাকা নেই? একটা বোনের বিয়েতে খরচা করতে এত নাটক করছিস? নাটক নয় দাদা, তুমি যদি বিয়ে করতে তাহলে বুঝতে। শোন, আমাকে শেখাতে আসিস না। মালতী আমাদের একমাত্র ছোট বোন, ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। বিয়ে করার পর তোরা দুজনেই বদলে গেছিস। আমাকে একটা কিছু করতে হবে। আমি আমার দোকান ঘর বিক্রি করে দেবো, কিন্তু মালতীর বিয়ে কিছুতে ভেঙে যেতে দেবো না। আমি আমার মিল থেকে 2 লাখ টাকা লোন নিয়ে বাবার হাতে তুলে দেবো, বাড়ি আমি বিক্রি হতে দেবো না। আমিও যেমন করে হোক 2-3 লাখ টাকা জোগাড় করে আনি। এইবার তোরা সবাই লাইনে এসেছিস। শোন, মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের দায়িত্ব ছেলেদেরকে কাঁধে নিতে হয়। ওরা তো সারা জীবন যা করেছে আমাদের জন্য, শেষ জীবনে আমরা কেন ওদের টেনশন দেব? তুমি ঠিকই বলেছো দাদা, চলো আমরা বাবার সঙ্গে গিয়ে কথা বলি। চল। তুই একদম চিন্তা করিস না। আরে যার 3-3টে দাদা তার আবার চিন্তা কিসের?